এক দেশে আব্দুল্লাহ নামে এক ছেলে বসবাস করত। তার বাবা ছিল অনেক ধনী। তার বাবার নাম রহিম সাহেব। তিনি ছিলেন একজন ভালো এবং নামাজি মানুষ। সেই গ্রামে বাস করত আমাতুল্লাহ নামে একটি মেয়ে। সে এবং তার মা ছাড়া পরিবারে আর কেউ ছিল না। ছোটবেলায় তার বাবা মারা যায়। তারা ছিল অনেক গরিব। তারা একবেলা খেতে পারত তো দুই বেলা খেতে পারত না। আর কদিন পরেই কুরবানির ঈদ। আমাতুল্লাহ তার মাকে বলল, মা, আমরা তো অনেক দিন গরুর গোশত খাইনি। আমার না খুব গরুর গোশত খেতে মন চায় মা। একথা শুনে তার মা বলল, মন খারাপ করো না মা আমারও তো ইচ্ছে করে তোমাকে একবেলা গরুর গোশত রান্না করে খাওয়াতে, কিন্তু আমাদের যে গরুর গোশত কেনার সামর্থ্য নেই মা। আমাতুল্লাহ বলল, আচ্ছা মা, আর কদিন পরেই তো কুরবানির ঈদ, সবাই তো গরু কুরবানি দিবে, তখন কি কেউ আমাদের একটু গরুর গোশত দিবে মা? জানি না রে মা, সারা বছর পরে কোরবানি আসে আমাদের মতো অসহায়দের মুখে হাসি ফোটাতে। আল্লাহর কাছে দোয়া করো মা, আল্লাহ যেন আমাদের জন্য একটু গরুর গোশের ব্যবস্থা করে দেন। এই বলে তারা কুরবানির জন্য অপেক্ষা করতে থাকলো। এদিকে গ্রামের সবচেয়ে ধনী রহিম সাহেব কুরবানি দেওয়ার জন্য অনেক বড় একটি গরু কিনে আনে। গরু দেখে তো আব্দুল্লাহ মহা খুশি। রহিম সাহেবের গরু কেনার খবর পুরো গ্রামে ছড়িয়ে গিয়েছে। গরু দেখার জন্য গ্রামে অনেক মানুষ সেখানে ভিড় করে। সেখানে আমাতুল্লাহ গরুটি দেখতে আসে। গরুটি দেখে আমাতুল্লাহ বাড়িতে গিয়ে তার মাকে বলল, মা জানো, আমাদের গ্রামের রহিম সাহেব কুরবানির জন্য অনেক বড় একটি গরু কিনেছে। কুরবানির দিন গরু কুরবানির পরে তারা কি আমাদেরকে সেখান থেকে একটু গরুর গোশত দিবে মা? মা বলল, জানি না রে মা, এভাবে আফসোস করো না। আল্লাহ যদি আমাদের রিজিকে লিখে রাখে তাহলে অবশ্যই আমরা খেতে পারবো। মা ও মেয়ে যখন ঘরে বসে এসব কথা বলছিল, তখন রহিম সাহেব ও তার ছেলে আব্দুল্লাহ মসজিদ থেকে নামাজ পড়ে আসছিল। তারা মা ও মেয়ের এসব কথা শুনে ফেলল। তাদের সাথে ছিল তাদের পোষা পাখি টুনি। টুনি বলল, আহারে, ওদের কি কষ্ট, ওরা মনে হয় অনেকদিন গরুর গোশত খেতে পায় না। টুনির কথা শুনে আব্দুল্লাহ বলল, তুমি ঠিক বলেছ টুনি, কোরবানির ঈদের দিনে আমরা তাদের বাসায় গোশত নিয়ে যাব। আব্দুল্লাহ এর বাবা বলল, হ্যাঁ বাবা, আমরা অবশ্যই তাদের বাসায় কুরবানির গোশত নিয়ে যাব, কেননা এটি আমাদের দায়িত্ব। তা না হলে আল্লাহ যে আমাদের উপর অনেক বেজার হবে। এই বলে তারা তাদের বাড়িতে চলে গেল। কুরবানির ঈদের 2 দিন আগে আমাতুল্লাহ ভীষণ অসুস্থ হয়ে পড়ল। সে তার মাকে ডেকে বলল, মা, আমি মনে হয় আর বাঁচবো না। আমার মনে হয় আর কুরবানির গোশত খাওয়া হবে না মা। মা বলল, না মা, তোমার কিছু হবে না, দেখো ইনশাআল্লাহ তুমি সুস্থ হয়ে যাবে। কিন্তু আস্তে আস্তে আমাতুল্লাহ অসুস্থতা বেড়ে যেতে লাগলো। হঠাৎ করে কুরবানির ঈদের আগের দিন রাতে আমাতুল্লাহ মারা গেল। আমাতুল্লাহর মা বুক ভাসিয়ে কাঁদতে লাগলেন। এরপর ঈদের দিন রহিম সাহেব, আব্দুল্লাহ এবং তাদের টুনি কুরবানির গোশত নিয়ে তাদের বাড়িতে উপস্থিত হলো। রহিম সাহেব দরজার কাছে গিয়ে আমাতুল্লাহ নাম ধরে ডাক দিল। আমাতুল্লাহ, মা আমাতুল্লাহ, তোমাদের জন্য গরুর গোশত নিয়ে এসেছি মা। কোথায় তোমরা? রহিম সাহেবের ডাক শুনে আমাতুল্লাহর মা ঘর থেকে বেরিয়ে আসলো। সে বলল, আপনারা কারা? আমরা আপনাদের জন্য গরুর গোশত নিয়ে এসেছি। আমরা সেদিন আপনাদের বাড়ির পাশ দিয়ে যখন যাচ্ছিলাম, তখন শুনছিলাম আমাতুল্লাহ খুব গরুর গোশত খেতে চাইছিল। আমরা তার জন্য গরুর গোশত নিয়ে এসেছি। কোথায় সে? তাকে তো দেখছি না। আমার আমাতুল্লাহ আর বেঁচে নেই বাবা, সে ঈদের আগের দিন রাতেই মারা গিয়েছে। তোমাদের কোরবানির গোশত আর আমার আমাতুল্লাহ খেতে পারলো না। একথা শুনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাবা এবং টনি বন্ধু দীর্ঘশ্বাস ছেড়ে কষ্ট পেল। তারা আমাতুল্লাহর জন্য দোয়া করল, আল্লাহ যেন আমাতুল্লাহকে জান্নাতে মেহমান করে নেন।